নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? ট্যারোট উইথ পাপিয়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। বন্ধুরা, আজকে দেখে নেব তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস। নো কন্ট্যাক্ট থাকা অবস্থায় তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস। তো তোমরা সবাই এই রিডিংটা দেখতে পারো। মোটমাট কথা, নো কন্ট্যাক্ট থাকা অবস্থাতে তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে সেটাই আজকের রিডিং এ দেখব। আচ্ছা, এখানে আমি দুটো পাইল রেখেছি, একটা গ্রিন পেন আছে, একটা অরেঞ্জ পেন আছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই অরেঞ্জ পেনটা পাইল নাম্বার 1, অরেঞ্জ পেনটা পাইল নাম্বার 1, আর এই গ্রিন পেনটা পাইল নাম্বার 2। গ্রিন পেনটা পাইল নাম্বার 2। তাহলে অরেঞ্জ পেনটা পাইল নাম্বার 1, এটা দিয়েই শুরু করছি আজকের রিডিং। তো চলো বন্ধুরা দেখে নি নো কন্ট্যাক্ট থাকা অবস্থায় তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস। তোমরা পার্টনারের কথা মনে করতে পারো এই সময়। পার্টনারের সঙ্গে কাটানো মুহূর্তের কথা মনে করতে পারো, তার নাম মনে মনে বলতে পারো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। নো কন্ট্যাক্ট থাকা অবস্থায় আমার ভিউয়ারের পার্টনারের কারেন্ট ফিলিংস কি? নো কন্ট্যাক্ট থাকা অবস্থায় আমার ভিউয়ারের পার্টনারের কারেন্ট ফিলিংস দেখাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। পাইল 1 যারা চুজ করেছে, নো কন্ট্যাক্ট থাকা অবস্থায় তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস দেখাও অ্যাঞ্জেল। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ অ্যাঞ্জেল গাইড মি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। নো কন্ট্যাক্ট থাকা অবস্থায় আমার ভিউয়ারের পার্টনারের কারেন্ট ফিলিংস দেখাও। তোমরা যারা যারাই নো কন্ট্যাক্টে আছো তারা সবাই এই রিডিং দেখতে পারো, কম বেশি করে রেজোনেট তো করবেই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। চলো, আচ্ছা, 8 অফ পেন্টিকলস। আচ্ছা, এস অফ কাপস। বাহ, কার্ড নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। 4 অফ পেন্টিকলস, 9 অফ পেন্টিকলস। প্রচুর পেন্টিকলস এর এনার্জি। এস অফ পেন্টিকলস, বটম অফ দ্য ডেক। দেখো বন্ধুরা, তোমাদের পার্টনার কি খুব কাজ নিয়ে ব্যস্ত আছে? তো চলো একটু ক্ল্যারিফিকেশন নিয়ে নি। যাই কার্ড আসুক, একটু ক্ল্যারিফিকেশন নিয়ে নি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এখানে যারা পাইল 1 চুজ করেছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংসে 8 অফ পেন্টিকলস কেন এসছে ইউনিভার্স? আমাকে ক্ল্যারিফিকেশন দাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। 8 অফ পেন্টিকলস কেন এসছে এখানে? আমাকে ক্ল্যারিফিকেশন দাও।
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আচ্ছা, 5 of Wands, 8 of Pentacles এর ক্ল্যারিফিকেশনে এসছে 5 of Wands। Ace of Cup এর ক্ল্যারিফিকেশন দাও ইউনিভার্স। এখানে Ace of Cups কেন এসছে? প্লিজ ইউনিভার্স গাইড মি। প্লিজ ইউনিভার্স গাইড মি, এখানে Ace of Cups কেন এসছে? আচ্ছা, Ace of Cups এর ক্ল্যারিফিকেশনে 5 of Cups। আচ্ছা, ঠিক আছে। এখানে 4 of Pentacles কেন এসছে ইউনিভার্স? প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফিকেশন দাও। এখানে 4 of Pentacles কেন এসছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এখানে 4 of Pentacles কেন এসছে? আমাকে ক্ল্যারিফিকেশন দাও ইউনিভার্স। এখানে এসছে 5 of Swords, 5 of Swords। আচ্ছা, এখানে 9 of Pentacles কেন এসছে? যারা পাইল 1 চুজ করেছে 9 of Pentacles কেন এসছে? ক্লারিফিকেশন দাও ইউনিভার্স, আমাকে বুঝিয়ে দাও এখানে 9 of Pentacles কেন এসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এখানে 9 of Pentacles কেন এসছে? ডেথ, ডেথ কার্ড। আচ্ছা, বটম অফ দ্য ডেকে এসছে দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, যারা পাইল 1 চুজ করেছো তাদের জন্য 8 of Pentacles, তার ক্ল্যারিফিকেশনে 5 of Wands এসছে। হতে পারে নো কন্ট্যাক্ট থাকা অবস্থায় তোমার পার্টনার খুব বিজি আছেন। শুধু বিজি আছেন নয়, উনি খুব ঝামেলার মধ্যে আছেন, হতে পারে খুব কনফ্লিক্টের মধ্যে আছেন, হতে পারে এটা ওনার ইনার কনফ্লিক্ট, তোমাকে নিয়ে, তোমার সঙ্গে তার সম্পর্ক নিয়ে হয়তো উনি ভেবে চলেছেন। কিন্তু ওনার মনে মাথায় তুমি কিন্তু আছো, যতই কনফ্লিক্ট থাকুক তুমি কিন্তু আছো। উনি বাইরের কাজে ব্যস্ত হয়ে থাকলেও ওনার মনে মাথায় তুমি কিন্তু আছো। 8 of Pentacles, 5 of Wands এই কথাই বলছে। আচ্ছা, তারপরে এসছে Ace of Cups। Ace of Cups, উনি নতুন ভাবে কিছু সূচনা করতে চান। ওনার পাস্টে হয়, অতীত হয়তো খুব একটা সুখের নয়, সুখের ছিল না। তোমাদের পার্টনার যারা, অতীত হয়তো খুব একটা সুখের ছিল না, সেই ট্রমা হয়তো ওনার আছে, সেখানে হয়তো রিগ্রেট আছে। কিন্তু উনি নতুন করে আবার শুরু করতে চান। পুরনো ব্যথা, পুরনো কষ্ট থাকলেও উনি তোমার সাথে নতুন করে শুরু করতে চান। এস অফ কাপস, নিউ বিগিনিং কে বোঝায়। 4 of Pentacles, এই মানুষটি তো তোমার প্রতি ভীষণ পজেসিভ, ভীষণ পজেসিভ। দেখো কিভাবে পেন্টিকলস গুলো ধরে দাঁড়িয়ে আছে, এবং এনার কিন্তু তোমাকে হারাবার ভীষণ ভয়ও আছে। ইনি কিন্তু হয়তো এটাই ভাবে, নো কন্ট্যাক্ট থাকলে, নো কন্ট্যাক্ট থাকা অবস্থায় ওনার ভয় যে আমাকে মনে আছে, মনে থাকা আছে তো, আমার সাথে কন্ট্যাক্ট কেন করছে না, কবে যোগাযোগ করবে, কবে কথা হবে। উনি হয়তো এরকমই ভেবে চলেছেন তোমাকে নিয়ে, এবং ওনার ভয় যে তুমি হারিয়ে যাবে না তো, বা তুমি ওনাকে ঠকাবে না তো। উনি কিন্তু ভীষণ পজিটিভ তোমার প্রতি, তোমাকে একদম হারাতে চান না। দেখো, আচ্ছা, 9 of Pentacles এর ক্ল্যারিফিকেশনে এসছে ডেথ কার্ড। 9 of Pentacles তো সেলফ লাভের কথাও বলে,
স্বাধীনতার কথা বলে এবং ইনি স্বনির্ভর একজন মানুষ হতে পারে। এখানে তোমাদের পার্টনারদের হয়তো ট্রান্সফরমেশন চলছে, কোনো কিছু রিয়েলাইজেশন চলছে। হুম আমার এই ডেথ কার্ড দেখে আরোই মনে হচ্ছে হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে কিছু অসুবিধা ছিল, কিছু আহ ঝুট ঝামেলা ঝগড়া ছোটখাটো ব্যাপার নিয়ে মনোমালিন্য এরকম হয়তো ছিল, সেটা এন্ড হয়ে যাচ্ছে। কোনো ইলিউশন কোনো নেগেটিভিটি থাকলে সেটা এন্ড হয়ে যাচ্ছে এবং সম্পর্কটা আবার নতুন করে তোমার সাথে শুরু করতে চাইছে। 9 অফ পেন্টিকলস এর সাথে ডেট কার্ড এটাই বলছে যে 9 অফ পেন্টিকলস খুব পজিটিভ কার্ড। তোমাকে হয়তো উনি এই 9 অফ পেন্টিকলস এর এনার্জিতে দেখেন যে তুমি একজন এইরকম মানুষ যে স্বনির্ভর স্বাধীন চেতা, কোনো কিছুর জন্য কারোর উপর নির্ভরশীল নয়। সেই জন্য উনি আবার নতুন করে যোগাযোগ না থাকলেও নতুন করে তোমার সাথে আবার সম্পর্কটা শুরু করতে চাইছে। তো এই ছিল যারা পাইল নাম্বার 1 চুজ করেছো, তাদের রিডিং নো কন্ট্যাক্ট থাকা অবস্থায় তাদের পার্টনাররা তাদেরকে নিয়ে ভাবছে। আচ্ছা আমি একবার একটু চ্যানেল মেসেজেস নিয়ে নেবো বন্ধুরা। পাইল নাম্বার 1 যারা চুজ করেছো একটু চ্যানেল মেসেজেস আমি নিয়ে নেবো, যে তাদের পার্টনার যদি তাদেরকে কিছু বলতে চাইতো তাহলে কি বলতো। ব্যাস। আচ্ছা একটা গ্রিন কালারের নেবো আর একটা ব্লু কালারের নেবো, একটা হোয়াইট। তো চলো দেখি কি বলতে চাইছে। আচ্ছা তোমার নাম লেখা হৃদয়ে, হ্যাঁ তোমার নাম তো হৃদয়ে লেখা থাকবেই। আচ্ছা তোমায় ভালো লাগে, অবশ্যই ভালো লাগবে আমার ভিউয়ার্সদের। তুমি শুধু আমার, বলেছিলাম না বন্ধুরা একটা পজিটিভনেস এর কার্ড এসেছিল যে তোমাকে হারাবার তার ভীষণ ভয়, আমাকে ছেড়ে যেও না। দেখো একই জিনিস কিন্তু এখানেও এসছে। কেন চুপ করে থাকো, সে চাই তুমি নিজে থেকে তার তার সঙ্গে যোগাযোগ করো। যদি যোগাযোগ না থেকে থাকে, যদি কন্ট্যাক্ট না থেকে থাকে, সে চায় তুমি নিজে থেকেই যেন তার সাথে যোগাযোগ করো। বসে আছি পথ চেয়ে, তোমার অপেক্ষায় আছে কখন তোমার ফোন আসবে মেসেজ আসবে। সামনে এলে সব ভুলে যায়, তোমাকে কি আর বলবে, তুমি সামনে এলেই উনি সব ভুলে যান। আচ্ছা সারাদিন তোমার কথাই ভাবি, নো কন্ট্যাক্ট থাকলেও সারাদিন তোমার কথাই ভেবে চলেছে। আচ্ছা তো বন্ধুরা এই ছিল পাইল 1 এর নো কন্ট্যাক্ট থাকা অবস্থায় পার্টনারদের কারেন্ট অনুভূতি। এইবার একটু দেখে নেবো আমি যারা এই গ্রিন পেনটা চুজ করেছো, যারা পাইল 2 চুজ করেছো, তাদের পার্টনাররা এই মুহূর্তে কি ভাবছে। তাদের পার্টনাররা তাদেরকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। যারা পাইল 2 চুজ করেছো তাদের পার্টনাররা তাদের নিয়ে কি অনুভূতি রাখছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের পার্টনাররা তাদের নিয়ে কি অনুভূতি রাখছে, তাদের নিয়ে কি ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এখানেও 4টে কার্ড নেবো। হে ইউনিভার্স, হে অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্সদের পার্টনাররা তাদের নিয়ে কি অনুভূতি রাখছে। তোমরা পার্টনারদের সঙ্গে কাটানো মুহূর্ত কথা মনে করতে পারো, যা যা যে আগে যদি সময় কাটিয়ে থাকো তোমাদের পার্টনারদের সাথে, সেই মুহূর্তের কথা মনে করতে পারো, তাদের নাম মনে মনে বলতে পারো এবং অবশ্যই পজিটিভলি ভাববে।
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আচ্ছা, এখানেও সেই পেন্টিকলস, পেজ অফ পেন্টিকলস। আচ্ছা চলো কি কি আসে। কিং অফ পেন্টিকলস। এ বাবা, দুটো পাইলির পার্টনাররাও খুবই পেন্টিকলস পেন্টিকলস অফ মেটেরিয়ালিস্টিক এনার্জি আসছে। নিজের জীবনে তাড়াতাড়ি দাঁড়াতে চাইছে যাতে তোমাদেরকে স্টেবিলিটি দিতে পারে। নাইট অফ কাপস। আচ্ছা, উফ, এইটা মনে আসতে চায়। স্ট্রেংথ কার্ড, বটম অফ দ্য ডেক, কুইন অফ কাপস, কুইন অফ কাপস। চলো ক্লারিফিকেশন নিয়ে নি। এখানে পেজ অফ পেন্টিকলস কেন এসছে ইউনিভার্স? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এখানে পেজ অফ পেন্টিকলস পাইল নাম্বার 2 এর জন্য কেন এসছে একটু ক্লারিফিকেশন দাও অ্যাঞ্জেল, প্লিজ অ্যাঞ্জেল গাইড মি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। পেজ অফ পেন্টিকলস কেন এসছে? আচ্ছা, নাইন অফ ওয়ান্স। এখানে কিং অফ পেন্টিকলস কেন এসছে ইউনিভার্স? এখানে কিং অফ পেন্টিকলস কেন এসছে? হে ইউনিভার্স, হে অ্যাঞ্জেল, প্লিজ গাইড মি, ক্লারিফিকেশন দাও। এখানে কিং অফ পেন্টিকলস কেন এসছে? আচ্ছা, দ্য চ্যারিয়েট কার্ড নিশ্চয়ই দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে নাইট অফ কাপস কেন এসছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এখানে নাইট অফ কাপস কেন এসছে? হে ইউনিভার্স, হে অ্যাঞ্জেল, এখানে নাইট অফ কাপস কেন এসছে একটু ক্লারিফিকেশন দাও। কিং অফ কাপস এসছে। আচ্ছা, কিং অফ কাপস এসছে। দ্য স্ট্রেংথ কার্ড এখানে কেন এসছে? দ্য স্ট্রেংথ কার্ড এখানে কেন এসছে অ্যাঞ্জেল? হে ইউনিভার্স, হে অ্যাঞ্জেল, এখানে দ্য স্ট্রেংথ কার্ড কেন এসছে? আচ্ছা, কিং অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেক এসছে কুইন অফ কাপস। আচ্ছা, ওটাতেও কিন্তু কুইন অফ কাপসই এসছিল কিছুক্ষণ আগে। কুইন অফ কাপস, এই যে এই ডেকটা থেকে যে কার্ড বার করলাম এরও বটম অফ দ্য ডেক কুইন অফ কাপসই ছিল পাইল 2 এর জন্য। আচ্ছা, ফার্স্ট কার্ড যে এসছে পেজ অফ পেন্টিকলস পাইল 2 এর জন্য, এখানে আর তার ক্ল্যারিফিকেশনে এসছে নাইন অফ ওয়ান্স। উনি তোমার দিকে আসতে তো চাইছে, কিন্তু ওনার মনে কোথাও একটা কিছু কিছু একটা উনি কিছু একটা ভেবে হয়তো ভাবছে ফোন করব কি করব না, মেসেজ করব কি করব না, কিন্তু ওনার কিন্তু খুব ইচ্ছা হাজার কাজের মধ্যেও যে তোমার খবর উনি রাখবে। হুম, কিন্তু ওনার মনে কোনো কারণে একটা ভয় কাজ করছে। নো কন্ট্যাক্ট থাকা অবস্থায় হয়তো দীর্ঘদিন তোমার সাথে কোনো কন্ট্যাক্ট নেই, এরকম হতে পারে। সেই জন্যই ভাবছে এতদিন পরে আবার যোগাযোগ করব কি করব না, এরকমও হতে পারে। এবং সেটা নিয়েই যথেষ্ট দ্বন্দ্ব হয়তো ওনার মধ্যে চলছে। আচ্ছা, তারপরে এসছে কিং অফ পেন্টিকলস। হ্যাঁ, দ্য চ্যারিয়েট। কেরিয়ারে ভীষণ ফোকাস এই মানুষটি, কিন্তু এই মানুষটি কিন্তু কেরিয়ারে ফোকাস হলেও তোমাকে নিয়ে ভাবছে এবং ইনি তোমাকে নিজের কুইন মনে করে। কিং অফ পেন্টিকলস, ইনি কিন্তু এনার মনের মানুষকে কুইন মনে করে। এটা হতে পারে
কোনো বিবাহিত মানুষের এনার্জি, এরকমও হতে পারে। কিন্তু এই দ্রুত গতিতে কিন্তু তোমার দিকে আসতে চাইছে, নো কন্ট্যাক্ট থাকলেও যোগাযোগ করতে চাইছে। আচ্ছা, থার্ড এনার্জিটা কি বলছে? নাইট অফ কাপস। হ্যাঁ, কাপ ধরে আছে এবং এনার কিন্তু খুব ইনি কিন্তু ইমোশনাল, এই কিং কিন্তু ইমোশনাল। তার নাইট অফ কাপস এর ক্ল্যারিফিকেশন এসছে কিং অফ কাপস। এনার কিন্তু ভরে ভরে ইমোশন আছে এবং ইনি চাইছে তুমি সেটা বোঝো। ইনি তোমাকে স্টেবিলিটি দিতে চাইছে। তোমার প্রতি এনার প্রচুর ইমোশন এবং উনি সেই অপেক্ষায় আছে যে ওনার তোমাকে কবে স্টেবিলিটি দিতে পারবে। আচ্ছা, দ্য স্ট্রেংথ কার্ড এসছে, তার ক্লারিফিকেশন এসছে কিং অফ ফ্যান্স। তোমার কাছে আসতে গেলে ওনাকে যে শক্তি সঞ্চয় করতে হবে, নো কন্ট্যাক্ট থাকা অবস্থায় উনি সে শক্তি সঞ্চয় করছে। হয়তো হয়তো বা এরকমও হতে পারে উনি ওনার শ্যাডো সাইডের ওপর কাজ করছে। ওনার হয়তো কিছু শ্যাডো সাইড আছে যে কারণে অতীতে হয়তো কোনো অসুবিধা হয়েছে সম্পর্কের ক্ষেত্রে। তো হতে পারে নো কন্ট্যাক্ট থাকা অবস্থায় উনি ওনার শ্যাডো সাইড গুলো নিয়ে ভাবনা চিন্তা করছে, তোমাকে প্রচুর পরিমাণে স্টক করছে, তোমার খোঁজ খবর নিচ্ছে। এনার মধ্যে প্রচুর দূরদর্শিতা আছে। ইনি যেহেতু কিং, ইনি যথেষ্ট প্যাশনেটও এবং তোমার দিকেই আসছে এবং সেই জন্য উনি নিজের মনে সাহস সাহস যোগান দিচ্ছে নো কন্ট্যাক্ট থাকা অবস্থায়। তো সেকেন্ড পাইলের এটাই এনার্জি ছিল। দুটো কিং এসছে, একটা চ্যারিয়েট আর একটা ভ্যান্স এসছে। ঠিক আছে, একটু দেখে নেবো সেকেন্ড পাইলের পার্টনাররা কি ভাবছে। তো আমি সব কালারের চিরকুট নিয়ে নেবো। আচ্ছা, ব্লু, অরেঞ্জ, হোয়াইট, ইয়েলো, গ্রিন। ঠিক আছে, ইয়েলো আর একটা নিয়ে নি, দেখি তোমাদের মনের মানুষ তোমাদের কি বলছে। একই কথা, সারাদিন তোমার কথাই ভাবি, আর কি করবে নো কন্ট্যাক্ট থাকলে। আমি তোমার সাথে একলা হতে চাই। হ্যাঁ, তোমার সাথে ঘুরতে বেড়াতে যেতে চাইছেন। হুম, হ্যাঁ, ভালো তো লাগেই, তোমায় ভালো লাগে, সেই জন্যই বসে ভাবছে তোমার কথা এবং তোমাকে, তোমার সাথে সম্পর্কে স্টেবিলিটি আনতে চায়। আমাকে ছেড়ে যেও না, পজিটিভনেস তো আছেই। তোমাকে খুব ভালোবাসি। হ্যাঁ, অবশ্যই বড্ড ভালোবাসি, একই জিনিস এসছে। হ্যাঁ, যেহেতু কাপসের কার্ড বেশি এসছে, ইমোশন তো আছে, পথ চেয়ে বসে আছেন উনি। এবং তারপরে দেখি তোমাকে চাই, পারলে আমাকে ক্ষমা করে দিও। বন্ধুরা, তোমাদের কি ঝগড়াঝাটি ঝুট ঝামেলা হয়েছে? উনি ক্ষমা চাইছেন, পারলে আমাকে ক্ষমা করে দিও। এই কথা উনি মুখে বলতে পারছেন না, তাই আমার থ্রু দিয়ে ইউনিভার্স তোমাকে বলাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল পাইল 2 এর রিডিং। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই, টাটা।